আজকে হচ্ছে 1 জানুয়ারি, মানে নিউ ইয়ার। আর আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম পুজো দিতে। আর পুজো দিতে গিয়ে দেখি এতটা ভিড়, অনেক বড় লাইন। তাই সবাই বলল একটু আগে ঘুরে নিই, তারপর পুজো দিই। অনেকটা লাইন, অনেকটা দেরি হবে পুজো দিতে। তাই আমরা এইদিকে সবাই চলে যাচ্ছি ওই মন্দিরের ওই দিকটা দিয়ে ঘুরতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান আর প্রচুর ভিড়। বছরের প্রথম দিন, আর তার মধ্যে হচ্ছে আজকে সোমবার। তো তার জন্য আরো বেশি ভিড়। আমাদের এই জামালপুরের এই মন্দিরটাতে সোমবার হলেই সব থেকে বেশি ভিড় হয়। এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে। অনেকে মানসিক করে, আর সেইগুলো যখন ফল পায় তখন এখানে এসে আবার পুজো দেয়, বা যার যেটা মানসিক থাকে সেই কাজটা করে। আর আমরা দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা এদিকে চলে এসেছি। এই যে এইটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু বলি দেওয়া হয়, মানে যার মানসিক থাকে পাঠা বলি দেওয়ার, সেইটা কিন্তু দেওয়া হয়। আজ হচ্ছে বছরের প্রথম দিন, তাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব খুশি। আমরা কিন্তু বছরের প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করলাম। আর তোমরা কে কোথায় গিয়েছো, কি করেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আমরা এখন পুজো দিতে যাচ্ছি। তো পুজো দেওয়ার লাইনটা কিন্তু দেখতেই পাচ্ছ, প্রচন্ড বড় আর প্রচুর ভিড় হয়েছে কিন্তু। আর এখন আমরা এই যে মন্দিরে ঢুকবো, তো এইখানে কিন্তু প্রচুর ভিড়। তারপর সবার মতো আমিও ঘন্টাটা বাজিয়েই নেব। ঘন্টাটা বাজিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতর। তো সেখানে গিয়ে দেখছি আরো বেশি ভিড়, মন্দিরের সামনের দিকটা প্রচুর ভিড়, কোনটা লাইন বোঝাই যাচ্ছে না। তারপর আমরা একটা সাইড দিয়ে চলে আসলাম এই দিকটায়। এইখানে এসে আমরা সাইডের দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ কি ভিড়। আর এইখানে দেখো কিভাবে পুজো দেওয়া হচ্ছে। তারপর পুজো দিয়ে বেরিয়ে সামনে দেখি এই গোপাল ঠাকুর। তো এই গোপাল ঠাকুর কিন্তু অনেক বড়। এখানে কিন্তু আরো অনেক অনেক গোপাল ঠাকুর আছে, ছোট বড় সব আছে। আর এইখানে সবাই ধূপ দেখায়, তো আমিও সেই ধূপটা একটু দেখিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি এরা একা যাইনি, আমাদের সাথে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আরো 3 জন বন্ধু গেছিল। তো ওরা ক্যামেরার সামনে আসতে চায় না বেশি, তাই ওদের আর ভিডিও করা হয়নি। তো এইখানে এই যে আমার ধূপ দেখানো হয়ে গেছে, তো এইটাই ওইখানে রেখে দিচ্ছিলাম। সবাই ওইখানে ধূপ দেখিয়ে রেখে দেয়, রেখে দিয়ে আমিও প্রণাম করে চলে আসলাম। আর এইদিকেই দেখো তোমাদের দাদাভাই দিচ্ছে, আর ওই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধুগুলো সব ধূপ দেখিয়ে দেখিয়ে ওইখানে দিচ্ছে। তো এইখানে ধূপ দেখানোর পর আমরা চলে গেলাম মন্দিরটার আরেকটা সাইডে। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু সবাই ঢিল বাঁধে। ঢিল বেঁধে যে যার মনস্কামনা করে, আর সেটা যদি পূরণ হয় তারপর এসে এই জায়গা থেকে যে কোনো একটা ঢিল খুলে দিতে হয়। আমি এবার এখানে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে এখন আমি গিয়ে আরেকবার আরেক জায়গায় একটু ধূপ দেখাবো। ধূপ দেখিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এইখানে ধূপ দেখাতে গিয়ে ওই ধূপটা ওইখানে রেখে দিতে গিয়ে কিন্তু আমার শাড়ির আঁচলটা কিন্তু অনেকটা ধূপের সঙ্গে লেগে যাচ্ছিল। ওই পাশের কাকিমাটা বলে দিল, কাকিমাটা যদি না বলতো তাহলে আজকে আমার শাড়িটা পুড়ে যেত। প্রথম দিনটা এইরকম একটা খারাপ দুর্ঘটনা ঘটে যেত যদি কাকিমাটা ঠিক টাইম মতন না বলে দিত। আর তারপর আমরা এখন পুজো দিয়ে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব এইখান থেকে। আর এখান থেকে গিয়ে আমরা কিন্তু আরেকটা জায়গায় যাব। আর সেই জন্য কিন্তু আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমরা অন্য আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখ।